এখন তো গেছে এদের প্রাণের পানি শুকিয়ে। আমাকে ডেকে বলে রূপ কিছুটা দূরে ডেকে বলে উসমান শাহ একটু বুঝান, নাহলে যদি এখন আত্মহত্যা করে আমরাও তো বিপদে পড়ে যাবো। যে রূপেরকে আত্মহত্যা করে ওই রূপের বাকিরা খুব ঝামেলা করে আসলে আত্মহত্যা করেছে নাকি ঝুলিয়ে মেরে ফেলেছে এগুলো তো আর রহস্য থেকে যায়। এখন সবার ঘুম হারা। এখন তারা কর্তৃপক্ষকে ডেকে বললো কাহিনী কিন্তু এরকম। তারা এসে বললো কেন আত্মহত্যা করবো, এখন বলবো এখন কারো কাছে সে মানে না। এখন দেখা যায় জমাদার আসে, সুবিধার আসে, এগুলো তাদের পরিভাষা। জমাদার এসে বোঝায় কাজ হয় না, সুবিধার এসে বোঝায় কাজ হয় না। এমনকি দেখা গেল জেলার মূল কর্তৃপক্ষ যারা দায়িত্বশীলরা তারা এসে বোঝায় কাজ হয় না। এখন দেখে বলা বলি করছে সারা রাত বসে কোনো রকম পাহারা দেয়, সকালবেলা কাশিমপুরে আপনাদের গাজীপুরে কাশিমপুরে ঢাকায় দিব আপদ যা কোনো রকম আপদটা বিদায় হলে আমরা পাচ্ছি। তো আমরা খেয়াল করছি পুরো রাত ওই রুমের সামনে আলাদা প্রহরে নিয়োজিত রেখেছে যাতে পুরাটা অন্তত বেঁচে থাকে। এখন কোন রকম রাতটা পার হলো, সকালে সবাই ঢাকায় দিল কাশিমপুরে। কাশিমপুরে সে তো আত্মহত্যার ভূত যায় না, খায় না, সকালে না, দুপুরে না, রাতে না, আর এরকম বসে এক ঘরে থাকে, দেখা যায় শোয় না। এখন আশপাশে লোকের সবাই ভয় পেয়েছে, ভেবেছে জিনে ধরেছে, কারণ এইরকম রাত বিরাতে পড়ে আছে। হঠাৎ হাসে, হঠাৎ কাঁদে, এক একটা করতে স্মরণ করে, আবার মায়ের সাথে কথা বলে, বাপের সাথে কথা বলে। এরা তো চিন্তিত হুজুর এমন পাগল হয়ে গেছে। দীর্ঘকাল পাগলা গাড়াতেও তাকে রাখা হয়েছে কাশিমপুর কারাগারে, যে তার মনে হয় ছিঁড়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে এমনি সাদা সিধা, কিন্তু বেচারা আসলে বাঁচতে চাচ্ছে না, আত্মহত্যা করবে। লাস্টে ওষুধ খেলো একসঙ্গে 10টা। ওই নাপাটা গুলো আছে না জ্বরের জন্য যেটা খায়, এটাই একসঙ্গে 10টা খেলো, মানে মরাটা লাগবে, কিভাবে মরবে, কিন্তু 10টা খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিল, ওষুধে গেল বের করে। এখন সবার থেকে বিদায় নিচ্ছে, হুজুর আপনি মরে যাবো, আমি ওষুধ খেয়েছি, আমাকে ছেড়ে দেন। খবরই নাই যে বমি হয়েছে আর মরবে না। তা আমরা দেখেছি যে কারাগারের মধ্যে সবচাইতে বেশি ভয় থাকে যে পাছে না কোনো আসামি আত্মহত্যা করে বসে, নাহলে অনেক চাকরি চলে যায়, স্থায়ীভাবে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয় ব্যর্থতার অভিযোগে। কিন্তু জামানত এমন ছিল না। ইমাম আহমদ বিন হাম্বলকে যেভাবে পাচ্ছে সেভাবে জুলুম করছে, নির্যাতন করছে, জবাবদিহির কোনো চিন্তা নাই। আর ওই জামানতটা গণতন্ত্রের জামানা না। অবশেষে তার এক শাগির্দ তাকে বলল হুজুর সবাইকে আপোষ করে দিল, যেই কয়জন অবিচল ছিল একে একে তারাও মরে গেল, এখন আপনি একা বাকি আছেন। এই বুড়া বয়সে আপনার পিঠের গোষ্ঠগুলো পর্যন্ত কিমা হয়ে গিয়েছে, আর কত? আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে আপনি এখন অন্তত একটু নমনীয় হন, আপনি তারা যা বলে সেটা মেনে নেন, আল্লাহ আপনার ওজনকে কবুল করবেন। তিনি বললেন শোনো, আমি তোমার দিনের দরদ বুঝি, ইসলামের মাসালা বুঝি, কারণ ইসলাম জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাকে জায়েজ রেখেছে, তো সেখানে তার জন্য ছাড় না থাকার তো কোনো যুক্তি নাই। তো তিনি বললেন শোনো সাগরে, আমি তুমি যা বলছো হুবহু মেনে নেবো, তার আগে একটা কাজ আল্লাহর রাস্তায় তুমি করো। তুমি একটু তারা ফাটকের সামনে ঘুরি দিয়ে দেখে আসো বাইরের পরিবেশটা কি, যা দেখবো হুবহু তার এসে আমাকে বলবো, এর ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব। সাগরের যাবে ভাবলো তার ফাটকের বাইরে একটি কিন্তু আসলো, এসে দেখে সুবহানাল্লাহ হাজার হাজার কলম নিয়ে কাগজ নিয়ে রেডি আছে যে খালকে কোরআনের এই মাসআলায় এই আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ কি মত প্রদান। এখন তো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া এক মুহূর্তে খবর ছড়িয়ে যায়, ওই জন্য তো এভাবে ছড়াতো না, একজন আরেকজনের কাছে সে আরেকজনের কাছে এভাবে পৌঁছাতো। তো ওই জন্য তো এগুলো সংগ্রহ করতো কলমের দ্বারা। তো দেখুন ইমাম আহমদ কি মত দেয়, এজন্য সকলে মিলে কাগজ কলম নিয়ে বসে আছে, তারা লিখবে বলে। এসে যখন জানালো বললো দেখো সাগরে, আমি যদি এখন এই কুফরি কথা বলি আমার জান বেঁচে যাবে, কিন্তু যাদের ইমানের হালত হবে এই যে হাজার হাজার আলেম এবং তালেব আমার মত হিসাবে এই কথা সংকলন করবে, তারা একজন এক এক এলাকায় ছড়িয়ে যাবে। কেউ যাবে কুফায়, কেউ বসরায়, কেউ শামে, কেউ ইয়ামানে, কেউ ফিলিস্তিনে, কেউ মিশরে, কেউ মক্কায়, কেউ মদিনায়। এই যে সারা দুনিয়ায় হয়তো শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ মানুষ আমার মত হিসাবে এই মতটা জানবে এবং তারা চিন্তা করবে হায় ইমাম আহমদকে ভুল বলতে পারে, ইমাম আহমদ যা বলেছে অবশ্যই দলিলের আলোকেই বলেছে, চল আমরা ওই মত পোষণ করি। এই যে আমার একদিনের একটা স্বার্থবাদী আচরণের কারণে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান বরবাদ হবে, ওরা বলো কিয়ামতের দিনের দায় কে নেবে, আমি কোন মুখ নিয়ে হাজির হব আল্লাহর রাসূলের সামনে। কি বলছিলেন যে আলেমের বিষয়ে সাধারণ মানুষের বিষয়ে এক না,
সাধারণ মানুষ ঘরের পান্তা ভাত খেতেও মজা কম, পচলেও দুঃখ কম। আর একটা বিরিয়ানি খেতেও ভারী স্বাদ, তবে পচলে আর দুর্গন্ধ। একজন আলেম সে চাইলে গোটা একটা জাতিকেও আলোকিত করে তুলতে পারে, আবার একজন আলেম চাইলে গোটা একটা জাতিকে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে পারে, যাতে কেউ পাবে না তাদেরকে কিভাবে মিসগাইড করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। সুতরাং অন্যদের বিষয় আলাদা, আলেমের বিষয় আলাদা। তাহলে আমাকে বলে ইমাম আবু হানিফাকে কারাগারে লাশ হতে হলো কোন দুঃখে? অপরাধ কি? আরে এখানে তো জঙ্গিবাদী মামলাও খান নাই, বিস্ফোরক মামলাও খান নাই, আইসি মামলাও খান নাই। অপরাধটা কি? অপরাধ হলো তাকে প্রধান বিচারপতির পদ অফার করা হয়েছে, তিনি এটা গ্রহণ করতে রাজি হন নাই। কেন? তার যুক্তি হলো যে রেজিম নিজেই জানেন আমি যদি তাদের সরকারি কর্মকর্তা হই তাহলে জাতি একটা এই বার্তাই পাবে মনে হয় এই রেজিম ভালো, তারা ন্যায় এবং ইনসাফের প্রতি। এই যে আমার দ্বারা এতগুলো মানুষের ভুল বেঁচে যাবে, এটার দায় কিয়ামতের দিন কে নেবে? 2 নম্বর, তোমরা তো আমাকে স্বাধীনভাবে বিচার করতে দিবা না, আমাকে কোরআন সুন্নাহর পক্ষে থাকতে দিবা না। যেমন যারা দালালি খাতায় নাম লেখায় চাইলেও কিন্তু মুখ দিয়ে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে পারে। আমরা তো আগে দেখে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আল্লাহ খুশি থাকলেই চলবে। আল্লাহ নামাজ পড়িস না, কাউকে পাশাপাশি আরেকটা দেখতে হয়, আল্লাহ তুমিও বেজার করো না, অমুক আর তমুক তুমিও মনে কষ্ট দিও না। উভয়টুকু ঠিক রাখতে হয়, কিন্তু উভয়টুকু ঠিক রাখা কখনোই সম্ভব না। 2 নৌকায় পা দিলে গন্তব্যে যাওয়া যায় না, উল্টো মাঝপথে ডুবে উঠতে হয়। এরকম একটা আদত। প্রতিটা বাক্য বলার আগে, প্রতিটা শব্দ উচ্চারণ করার আগে হাজারবার চিন্তা করতে হয়, কোনটা জানি জ্ঞান বিরুদ্ধে চলে যায়, দিন শেষে না জানি মুসলিমকে ঢুকে যায়। এভাবে কোরআনের কথা বলা যায় নাকি? আরে এভাবে যদি কোরআনের কথা বলাই যেত, আমার নবীর চাইতে বড় হিকমত আমার কেউ ছিল না, কেউ হবে না, অসম্ভব না। আমার নবী এমন করে দাওয়াত দিতেন যাতে আবু জাহল আবু লাহাবের মনে কোনো কষ্টই না আসতো। কারণ আল্লাহ তাআলা ফরজ করেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে নবী, তুমি তোমার রবের পথে মানুষকে দাওয়াত দিবা হিকমতের সাথে। হিকমত মানে যদি হয় বোঝানো দেওয়া, হিকমত মানে যদি হয় হকের কথাগুলোকে চেপে যাওয়া, তাহলে আমার নবীর ব্যাপারে কি বলবেন? তিনি কি হিকমত বোঝেন নাই? তিনি কি হিকমতের উপর আমল করেন নাই? তাহলে নবীর জীবন থেকে আমরা এই হিকমত শিখি না, বরং আমরা নবীর জীবন থেকে এটা বুঝি, যেখানে যা দরকার সেখানে সেটা দেওয়ার নামে হিকমত, যেখানে নরম দরকার সেখানে নরম দেওয়ার নামে হিকমত, যেখানে গরম দরকার সেখানে গরম দেওয়ার নামে হিকমত। তয়েফও হিকমত, বদরও হিকমত, মক্কি জিন্দেগিও হিকমত, মাদানী জিন্দেগিও হিকমত। কোনটাকে হিকমত থেকে খালি বলবেন? আল্লাহ রাসূল বলেন সন্তানের বয়স যখন 7 হবে তাদেরকে নামাজের আদেশ দিবা, বয়স যখন 10 হবে তাহলে আদেশ না, অবৈহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। তখন নামাজের জন্য যদি না বলে প্রয়োজনে পিটাবা, পিটিয়ে হলেও নামাজ পড়াবা। তার মানে 10 হওয়ার আগে নামাজের জন্য পিটানো হিকমত না, আর 10 হওয়ার পরে এখানে মিষ্টি কথা বলে সীমাবদ্ধ থাকার নাম হিকমত না, বরং 10 হওয়ার আগে মিষ্টি কথা বলার নাম হিকমত, 10 হলে নামাজের জন্য পিটানো হবে। কোন নবীর জীবন থেকে এটাই বলছি, ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে, কিন্তু 2 ছুরিকে আমরা একসাথে মূল্যায়ন করি না। খুনের হাতেও অস্ত্র থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও অস্ত্র থাকে, ইসরায়েলের হাতেও অস্ত্র। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা যাদেরকে হামাস বলে, মূলত হলো ইসলামের প্রতিরোধ যুদ্ধ। তো এই যে প্রতিরোধ যোদ্ধা যারা, তাদের হাতে অস্ত্র, 2 অস্ত্র কিন্তু দেখতে এক না। জাকাতের ছুরি, গজবের ছুরি, ডাক্তারের ছুরি, রাহতের ছুরি। খুনের হাতের অস্ত্র, গজবের অস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবেই যদি আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত থাকে ইসলামের নির্দেশনার আলোকে, তার হাতের অস্ত্র, রাহতের অস্ত্র। দেখতে জিনিস এক করেও কাজ কিন্তু এক না। আবু জাহলের হাতেও বিশাল তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও বিশাল তরবারি। 2 তরবারি এক না। আবু জাহলের তরবারি জঙ্গি হাতের তরবারি, আল্লাহর রাসূলের তরবারি মুমিন হাতের তরবারি। আরে তাকবীর, আরে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, বদরের হাতিয়ার, বদরের তলোয়ার, আরে তাকবীর।
এই যে বর্তমান দুনিয়ায় মুসলমান নাই খায় আর মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়। আফগানিস্তানের মধ্যে মুজাহিদদেরকে জঙ্গি বলা হয় না, কথা বলে না। বড় মজা লাগতো আমার। এই যে 15 আগস্ট স্বাধীন হলো আফগানিস্তান, আমরা কিন্তু তখন পত্রিকার মাধ্যমে শুধু রিপোর্ট জানি, অন্য কোনো মাধ্যম নাই। এখন 15 আগস্টের আগে আমরা পত্রিকায় দেখতাম সেখানে লিখত তালেবান জঙ্গিরা আর আশরাফ গানি সরকার। মনে করেন আশরাফ গানি সরকারের বাহিনীর বিরুদ্ধে তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে এই ক্ষতি করেছে। 15 আগস্টের ওই পত্রিকায়, সেকুলার পত্রিকা, লিবারেল পত্রিকা, এই বাম সাংবাদিকদের হাতে দেখা, এটাই দেখি তালেবান সরকার। দুদিন আগে ছিল জঙ্গি, দুদিন পর তালেবান হয়ে গেল সরকার, এখন জঙ্গি বলে তাদের জানে। আর এখন তালেবান সরকারের বিরুদ্ধে হামলা করেছে আইএস জঙ্গিরা। তার মানে কি দুদিন আগে ওরা ছিল জঙ্গি, এখন অনেক সরকার। এটা আবার কেমন ভাই? আগে জঙ্গি থাকলে পরেও জঙ্গি, ক্ষমতা দখলের আগে যারা জঙ্গি, ক্ষমতা দখলের পরেও জঙ্গি। জঙ্গি আবার অন্য জিনিস হয় কিভাবে? কিন্তু না, তার মানে হইল যে যখন ক্ষমতায় থাকে তখন তার পুজো দিতে হয়। সত্যের ভক্ত নরমের জব, এটাই যদি হয় নিয়তি, আদর্শের কি বলা হয়? এই আমেরিকা চুক্তি করে না এদের সাথে, তালেবানের সাথে চুক্তি করেছে, জঙ্গির সঙ্গে আবার চুক্তি করে। জঙ্গির সঙ্গে শান্তি চুক্তি করে অনেক বড় আমাদের বুঝতে ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম জঙ্গি, ওরা আসলে সশস্ত্র স্বাধীনতা কিন্তু বিপ্লবী। 19 বছরে বুঝলাম না, লাস্টে এসে এখন বুঝে কেমনে বুঝলাম? এটা কি মানবিক বিজ্ঞান দ্বারা বুঝলাম না কোনো হুজুরের বয়ান শুনে বুঝলাম? বলবে না, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের খেয়ে যাচ্ছে। এটা তো বাস্তবতা। আর না, এক এক সময় এক এক রূপ পাল্টায়, এক এক সময় এক এক খোঁজ পাল্টায়। দুদিন আগে বলে একটা, দুদিন পর বলে আরেকটা। এই মক্কাবাসী আমার নবীকে মারতে মারতে, আরে নবীর বৃদ্ধ সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বয়সে যার এত বেশি, তার সন্তান হয়ে গেছে জোয়ান। এই বৃদ্ধ নারী সাহাবীকে মক্কাতে পৌঁছাতে আঘাত করে আবু জাহল নিজের হাতে শহীদ করেছে। কিন্তু নবী যখন বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছেন, নবী সবাইকে সামনে বসিয়ে বললেন, এই আমার থেকে কেমন আচরণ আশা করিস বলতো? এখন বলে আখুন কারীম, অবনু আখুন কারীম, ভাইয়া ভালো, তুমি আমাদের ভালো একটা ভাইয়া আর আমাদের ভালো একটা ভাইয়া সন্তান। মানে তোমাদের বাবা আমাদের মুরব্বীদের ভাই আর তুমি আমাদের জওয়ানদের ভাই। আরে ভাইকে ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করে, বাহ, মুক্তি ভেতরে মধু ঝরে। এত মধু আগে ছিল কোথায়? আগে যদি অন্তত 1000 বারে একবার সৌজন্য মধু দেখাতো, তাদেরকে তো এতটা লাঞ্ছিত হওয়া লাগতো। এই যে সারা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে, এক এক সময় এক এক লাইন আছে। কখনো জিহাদ, ভাইবেন না এটা জিহাদ খেলাফতের শব্দগুলো বাদ দিয়ে কাফের মুশরিকরা আমাদের উপর রাজি হয়ে যাবে। এটা যদি হতো আমার নবীর গায়ে একটা ফুলের কাঁটা উঠতো। কিন্তু না, ওদের দুশ্মনী আসলে জিহাদ ছিল তো নিয়ে না, ওদের দুশ্মনী হলো পুরো ইসলামটাকে নিয়ে। তবে বলবেন জিহাদ নিয়ে এত সিরিয়াস কেন? কারণ অ্যান্টি ভাইরাসের বিরুদ্ধে ভাইরাস তো সিরিয়াস হবেই, বর্ডার গার্ডের বিরুদ্ধে স্মাগলিং যারা করে সিরিয়াস তো হবেই। এখন ভাইরাসের টার্গেট হলো পুরো ডিভাইসকে নষ্ট করা। তো ডিভাইসে ঢুকতে চাইলে সবচেয়ে বড় বাধার নাম অ্যান্টি ভাইরাস। এখন সে আগে বোঝায় অ্যান্টি ভাইরাসটাকে দূর করতে হবে কোনোভাবে। ট্রান্সজেন্ডাররা যেমন আমাদেরকে বোঝায়, আরে আমার শরীর একরকম হলে কি হবে, মনটা তো তোমারই মতো, তোমার সাথে আমাকে রাখো না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। শিয়ার এসে যদি মুরগিরা বোঝায়, মুরগি আমার থাকতে দেয় না তোর সাথে ঘরে, মুরগি বলবে তোর কিভাবে আমার সাথে থাকতে দিতে পারি, তুই আমার দুশ্মন। বলে আরে না না, আমি তো দুশ্মন হবো কেন? আমার দেহটা শিয়ারের দেহ বলে কি হবে, মনটা পুরাই মুরগির মতো। আমার বন্ধু তো ভালো লাগে না, আমার অন্য শিয়ারদের সাথে থাকতে ইচ্ছা হয় না। আমি এখন থেকে তোর সখী, তোর দোস্ত, তোর জিগরি দোস্ত হয়ে থাকবো বাকি সারা জীবন। এখন থেকে আমরা বিএফজি এর বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আর যা কিছু আছে সবই থাকতে দেয় না আমার সাথে। ওর কথায় যদি প্রভাবিত হয়ে মুরগি থাকতে দেয় এক রাতের জন্য, রাতের বেলা থাকতে তো দিবে, সকালে শিয়ালকেই পাওয়া যাবে, মুরগিরা আসতে পারবে। এক এক সময় এক এক বুঝতে এক এক লাইনে ঢোকে, তা নিয়ে দেখেন না বাস্তবে কাছে কিন্তু বলে ট্রান্স মুসলমান, ট্রান্সজেন্ডার না, ট্রান্স মুসলমান। এরা বলে আরে আমরাও তো মুসলমান, থাকতে দাও না তোমাদের সাথে, কেন রে তোরা তোদের পরিচয় নিয়ে থাক না, আমাদের সাথে থাকলে কি হবে? বলে বোঝো না, তোমাদের সাথে থাকলে না কয়েকটা মুসলমান কবচ মুসলমানকে স্বীকার করতে পারবো, পরিচয় ভিন্ন হলে তো আমাদের দলে কেউ আসবে না, আমরা ইস্তেমা করবো, আমরা এই করবো, আমরা সেই করবো। অশিক্ষিত কবচ মুসলমানরা ভাববে আরে হুজুর মানুষ খারাপ কথা কি আর বলবে, যাই না, আসবে মুসলমান হয়ে বের হয়ে যাবে। এখন কত লাইনে কত ভাবে
ছড়িয়ে ছড়া এই যে ঘটনা নিয়ে আজব তামাশা শুরু হয়েছে। ঘটনার যে একটা সহজ ট্রিটমেন্ট আছে নাকি দুনিয়ায়? ঘটনা কি কোনো কঠিন বিষয় নাকি? এখানে ঘটনা ছাড়া তো কে আছে? কিছুটা আগে দেখা যেত আমাদের দেশের কিছু তথাকথিত ল্যাংজাকাটা শিয়া, ল্যাংজাকাটা শিয়া না, ওদের বান্দররা তো আসলে বান্দর ছিল, অনেকে বলে বান্দরের নাতিপতিত্ব ল্যাংজা থাকবে স্বাভাবিক, তবে সময়ের বিবর্তিত হতে হতে ল্যাংজগুলো পরে সাইজে একটু বড় হয়েছে, তবে রক্তে তো বান্দরের রক্তই মিশে আছে। কারণ বান্দরকে আমরা সারাদিন লাফালাফি করে মানুষের ডিস্টার্ব করে, এগুলো এই বান্দরের মতো আচরণ না করলে ভালো লাগে না। এই কয়দিন আগেও দেখেছি এইরকম কথা লিখেছে, ঘটনা নাকি অমানবিকতা, ঘটনা নাকি একটা প্রাণ সুরক্ষা, এটা কোনো মনুষ্যত্বের ব্যাপারই বলে না। ইসলামের নাকি ঘটনার কোনো বিধানই নাই, এগুলো মোল্লা মুর্শিদা যখন দেখেছেন না এগুলো বলে কাজ হয়, এগুলো পাবলিক খায় না। এখন শুরু হয়েছে আজীব এক টেকনিক, যেমন আগে আমাদেরকে শেখাতো দুটো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। পয়সা বিগত কানে নিয়েছে, ওই শহুরে কিছু এলিট বড় শিক্ষিত ওরা শুধু কানে নিয়েছে, 5 বছর মজা করবো, এরপর 2টা বাচ্চা নেবো, থাক নেই 2টাই বউ, এত ঝামেলা যাওয়া কি আছে? বউ ব্যস্ত, দামে ব্যস্ত, বাচ্চা পাওয়ার তো মানুষ নেই, কাজের মহিলা দিয়ে পালায়, তাও মাঝে মাঝে ঝামেলার কোনো শেষই নাই। ওদের কাছে বাচ্চা একটা বোঝা, 2টাই তো বেশি কিছু। কিন্তু আপনারা কানে নিয়েছেন, আরে নিয়েছেন উপরন্তু ব্রিটেনে পর্যন্ত, বাংলাদেশ নাটে ব্রিটেনে পর্যন্ত রিপোর্ট হয়েছে যে আগামী কয়েক দশকের মধ্যে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ। কেন? একদিকে আমাদের সিলেটিরা তো আছেই, যারা ব্রিটেনটাকে মোটামুটি বড় একটা অংশে দখলে রেখেছে, এর বাইরে দ্বিতীয়ত যাচ্ছে, যদি এখন যাওয়ার পর কম আইন কঠিন হওয়ার কারণে, কিন্তু যে হারে মুসলমানদের বাচ্চা কাচ্চা হচ্ছে আর নমুসলিম তো আছেই, ইসলামের দাওয়াতে প্রভাবিত হয়ে অনেক মুসলমান হচ্ছে, তো একদিকে নমুসলিম আর একদিকে এই প্রবাসীরা, আবার আর একদিকে হলো যে হারে বাচ্চা কাচ্চা, আরে কি যে আছে কপালে, এখন ভয় পেয়ে গেছে কয়েকদিন পর মুসলমানদের কাছে সংখ্যাগরিষ্ঠ হয়ে। মুসলমান জানে বাচ্চা বেশি হলে ক্ষতি হয় কার? ওদের। আর বাচ্চা কম হলে লাভ হয় কার? লাভ আল্লাহ এবং তার রাসূলের। তো রাসূল বলেন না এমন নারীকে বিয়ে করো যেই নারী একটা গুণ হলো বেশি বাচ্চা জন্ম দিতে সক্ষম, তাহলে কি হবে? আমি কিয়ামতের দিন গর্ব করবো তোমাদেরকে নিয়ে, আল্লাহ নবীর গর্বের কারণ যে হতে পেরেছে, কত বড় ভগবান আছে। আমাদের বুজুর্গরা মনে এগুলোই দেখে যাচ্ছে এখনো পর্যন্ত আর কি, অন্যদের তুলনায় এমনি সব লাইনে আছে। বাকি গরিবদের চাইতে গরিবরা এগিয়ে, গরিবদের মধ্যে হুজুররা আরেকটু এগিয়ে, আলহামদুলিল্লাহ তুল্লাহ আলহামদুলিল্লাহ। আবার যারা মাসনা সুলাসা বিবাহ করেছে ওরা তো আরো বেশি এগিয়ে, যদি সবগুলো হক ঠিকঠাক করে আদায় করে। আগে এভাবে বলতো কিন্তু বেশিরভাগ লোকের কানে নিত না। এজন্য দেখেন সিজারকে কিভাবে এস্টাবলিশ করেছে। সিজার যদি এত ভালো জিনিসই হয় তাহলে ইউরোপ আমেরিকায় সিজারের দাম তো সবচেয়ে বেশি থাকার কথা, উন্নত বিশ্বে উন্নত প্রযুক্তি সবচেয়ে আগে ব্যবহার করবে, এটাই যুক্তির কথা। কিন্তু ওদের দেশে সিজারের হার কত, আমাদের দেশে সিজারের হার কত? এমন এই দেশে যারা বড় বড় ওদের মধ্যে সিজার হয় কয়টা, আর একদম সাধারণ মানুষদের মধ্যে সিজার হয় কয়টা? এত সিজার কেন বেড়ে গেল? আপনি বলবেন না হুজুর আগেকার মহিলা শক্তিশালী ছিল এখন দুর্বল হয়ে গেছে, এজন্য নরমালি হয় না, অপারেশন করে বের করা লাগে। আরে ভাই থাকেন তো শহরে, এজন্য মহিলারা দুর্বল হয়ে গেছে এমন তো মনে হতে পারে। গ্রামে গিয়ে দেখেন না পুরুষরা, আপনারা পুরুষরা শহরে আর কি পরিশ্রম করে, গ্রামের মহিলারা এখনো অনেকে এর চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করে। একেবারে ফজর হওয়ার আগ থেকে যে শ্রম দেওয়া শুরু করে রাত 9টা 10টা পর্যন্ত শ্রম দেওয়া চলতেই থাকে, এত বেশি পরিশ্রম। অনেক কমপক্ষে নজওয়ানদের যদি 10 ভাগে 1 ভাগ দেয়, একদিন করার পর দ্বিতীয় দিন ওরা বিছানা থেকে টেনে উঠানো যাবে না। তো দেখা যাচ্ছে এখনো এই দেশের উল্লেখযোগ্য সংখ্যক নারী শারীরিকভাবে শক্তিশালী আছে, কর্মঠ আছে, স্বাস্থ্যগত বিভিন্ন কারণে, অসচেতনতার কারণে, হয়তো একটা বয়স যাওয়ার পর তারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভোগে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এর মানে এটা না সবাইকে গণহারে সিজার করতে হবে। এর পেছনে আমার যুক্তি বলে, আমার বিচার বিশ্লেষণ বলে গভীর এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। একটা তো পয়সা ষড়যন্ত্র আছে, এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। অনেক বেসরকারি মেডিকেল, কারণ যদি ওরা নর্মাল ডেলিভারি করে কয় টাকা পাবে, সিজারটা করালে তো সেই রকম লাভ। অন্তত 10-12 হাজার করে যদি পায়, সর্বনিম্ন বললাম 10-12 হাজার করে যদি পায়, লস কোথায়? মাসে 30টা করতে পারলেও বহুত ব্যাপার। তো একদিকে তো পয়সার ব্যাপার আছে, কিন্তু আরেকদিকে আমার বিচার বুদ্ধি বলে মুসলিম উম্মাহ কিভাবে হ্রাস পায় তাদের সংখ্যা। কারণ মুসলমান যত কমবে ওদের যুদ্ধ সহজ হবে। কারণ প্রতিটা মুসলমানকে নিয়ে ওর ভয় থাকে, যদি প্রতিটা মুসলমানকে নিয়ে ভয় নাই থাকতো ফিলিস্তিনের বুকে এত শিশুকে গণহারে ইতিমধ্যে 15,000-এর অনেক শিশুকে নামে মেরে ফেলেছে। শিশুদের অপরাধ কি?
শিশু দুনিয়াকে চিনতেই শেখে নাই, বুঝতেই শেখে নাই, তার আগে কেন মারলা তুমি? জবাব দিব তার একটাই, আরে আমরা খুব ভালো করে জানি শিয়াল হয় ওই বনের রাজা যেই বনে সিংহ থাকে না। কারণ সিংহ যদি একবার বনে ঢুকে পড়ে, আরে শিয়াল তখন ল্যাজ গুটিয়ে পালাবে কোথায়? সেই জায়গায় কাউকে পায় না। এখন ছোট এক মূসা দুনিয়াতে আসার আগে ফেরাউন তার ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ জানে সিংহ যদি একবার এসেই পড়ে আজকে শিশু তাতে কি চিরকাল তো শিশু থাকবে না। বিশেষ করে যখন বুঝতে শিখে এই দুনিয়ার মাসুম বাচ্চারা নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত ভরা কান্না দেখবে, আর দুষ্কাম বলে ভাই হয় না, বরং বালুদের বন্ধে বন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর উপর অস্ত্র দিয়ে সে আগুনকে নিভাবে। আরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 100% কনফিডেন্স নিয়ে বলছি, আমি আলী হাসান মুসাল্লাহ ইমানের যে পর ফিলিস্তিনের অনেক ছোট ছোট শিশুর ইমানের থেকে ছিল, কারণ তারা সদা সর্বদা মৃত্যুকে নিজের চোখের সামনে রেখে নিজেদের হাতে নিজেদের পরে কত ভাইকে শেষবারের মতো শুয়ে দেয়। আর রক্ত দেখে দেখে যারা বড় হয়েছে তাদের কাছে মৃত্যুর ভয় থাকে না। এজন্য একটা প্রবাদ আছে, কোন মুজাহিদকে আসাতে চাইলে মৃত্যুর ভয় দেখাও, দেখবা এসে উঠেছে। আর যদি কাঁপাতে চাও নির্বিঘ্নে জনগণের গর্ব শোনাও, দেখবো যত পাথর দীর্ঘ চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কাঁপতে শুরু করে দিয়েছে। তো মুসলমান কিভাবে কমানো যায় এজন্য আজিরা চক্রান্ত করা শুরু করেছে। এখন আমার বিবেক বলে ফরমান লাইনে অনেক অপপ্রচার চালিয়েছে, কাজ হয় নাই। তো মুসলমানের মুসলমানিত্বটাও আমাদের তো অনেকের খবরই নাই, তার ইসলামী নাম এগুলো তো অনেক আগে বিদায় হয়েছে। পোশাক আশাক চেহারা বাহ্যিক বেশভূষা দেখে অনেকে বোঝাই যায় না মুসলমান কিনা, কিন্তু মরার পর অন্তত ঘটনা দেখে অনেকে নিশ্চিত হয় আসলে মুসলমান না কাফের। মুসলমানের অবস্থায় রাখবো নাকি চিতায় নিয়ে জ্বালিয়ে দেবো, ওই শেষ নিশানাটাও মিটিয়ে দেওয়ার জন্য আজিরা চক্রান্ত শুরু হয়েছে। না হলে এতকালে আমরা এটা নিয়ে কোনো দুর্ঘটনার খবর শুনি নাই, কিন্তু এখন রাতারাতি এক অ্যাক্সিডেন্ট কেন করছে, মরেই যাচ্ছে, একের পর এক মরেই যাচ্ছে হত্যা করাতে গিয়ে, কারণ অঙ্কন কেটে ফেলে দিচ্ছে। এটা কেমন কথা? পুরো শরীরকে অবশ করাচ্ছে, যে কাজ করাতে আগে 100 টাকাও রাখতো না, গ্রামের হাজার দিয়ে করাতো, তাও এমন অপচিকিৎসার খবর আসতো না। এখন 10,000, 20,000, 30,000 টাকা খরচ করা হচ্ছে। দেশের প্রথম সারির একটা মেডিকেল যাদের সুনাম সারা দেশে ছড়ানো, কিন্তু দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করাতে গিয়ে একের পর এক এভাবে মৃত্যু হচ্ছে, দুর্ঘটনার সংবাদ আসছে, কারণ ওই যে বেহুশ করেছে আর বসে ফিরছে না, দিনের পর দিন চলে যাচ্ছে। আমার সন্দেহ থাকার আরেকটা কারণ আছে, বিস্তারিত বলবো না, তবে যেই যে ডাক্তারের চিকিৎসায় এই চিকিৎসাগুলো হয়েছে, বাচ্চা মারা গিয়েছে, পত্রিকায় একটু গুগলে সার্চ করে ওদের নামটা চেক দিই। আমি বলছি না বলে এদের আরো অন্য কাতারে নিয়ে ফেলবে কেউ কেউ, আমি নাম বলছি না, কিন্তু এদের নামগুলো কেমন, নাম দেখলে কি বুঝে আসে, কোন ইঙ্গিতটা পাওয়া যায়, এক নজর নিজেরা সার্চ করে বা পত্রিকার কাটে সংগ্রহ করে দেখে নিয়ে। আমি বলছি না যে তারা এটা নিজেদের বিশেষ চেতনা সামনে রেখে করেছে, তবে আমি এটা অবশ্যই বলবো কিছু একটা ভিন্ন গন্ধ নাকে ভেসে আসছে। সমস্যা নাই, সন্দেহের ভিত্তিতে কোনো নিশ্চিত সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না, হচ্ছে না, কিন্তু এক ধরনের বন্ধু আমি পাচ্ছি যেটা হয়তো আপনিও পেতে পারেন যদি এক নজর দেখেন। তো আল্লাহ ভালো জানেন, বাস্তবে আল্লাহ ভালো জানেন আসলে কি ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে একের পর এমন হওয়ার গতি হচ্ছে। আজকেও আমি একাধিক জনকে লিখতে দেখেছি, এটা যারা লিখছে হাইরে কয়েকদিন পর বাচ্চা মুসলমান এখন তো অন্তরে ভয় ধরে গেছে, বুঝতে পারছেন? আর বাচ্চার প্রতি সকলের ভালোবাসা এক পর্যায়ে না, অনেকে সিদ্ধান্ত নেবে থাক আমার সন্তানটা বেঁচে থাক, ওই এক সুন্নাত কাজ করলে কি না করলে কি কত ফরজের খবরই নেই, থাক বাবা তোমাকে আমরা কষ্ট দিব না, এভাবে যদি এস্টাবলিশ করে মুসলমানের শেষ চিহ্নটা কত বরবাদ করে ছাড়লো, অবস্থাটা কোন ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। আরে শান্তিও থাকতেই দিচ্ছে না, ধর্ম আগে গণতন্ত্রের বিবেচনা জরুরি হচ্ছে আমাদের উপর। এই যে ট্রান্সজেন্ডার বাচ্চা দিয়ে দিচ্ছে, গণতন্ত্র মানে জনগণের শাসন, অধিকাংশ জনগণ যা চাইবে তা নাকি হবে, অধিকাংশ জনগণ এই যে আপনারাও তো জনগণ ট্রান্সজেন্ডার বা চেয়েছিলেন, আপনারা বাদ দেন, এই দেশের অধিকাংশ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন না তারা চেয়েছিল, তারা চাবে প্রত্যেকে সবই তো বাংলাদেশ আগে জিনিস চিনতে হবে, তারপর চাবো কি চাবো না ভিন্ন আলাপ। এখনো গ্রামে গিয়ে আপনি বুঝেন না যে ট্রান্সজেন্ডার ব্যাপারে ইসলামের রায় কি, গ্রামের মসজিদে গিয়ে আপনি বয়ান দেন না, পাবলিকলি এটা বোঝাতে আধা ঘন্টা যাবে আসলে ট্রান্সজেন্ডার বা কি। কারণ আমাদের দেশের গ্রামের মানুষ এতটা সাধারণ, এই করোনার সময় সাংবাদিক গিয়ে প্রশ্ন করে চাচা
মাস্কও যে পড়লেন না, স্যানিটাইজারও যে ব্যবহার করেন না, সামাজিক দূরত্ব যে মেনটেন করেন না, করোনা ধরলে কি হবে? কি স্বরূপ স্বীকারোক্তি বাবা, আমাদের সব করোনা ফরনা ধরে না, এগুলো বড় লোকের ধর, বড় লোকদের ধর। না যাতে বাইচার যদি আপনাকে ধরে তাহলে কি হবে? আর ওই যে না পাওয়ার প্যারাসিটামল আছে না, দোকান থেকে কিনে খাবো, কত করোনা মরোনা বিদায় করেছি, এক করোনা আমাদের সঙ্গে কোনো পাত্তাই পাবে না, বলেছে নাকি বলে না? তো যে করোনা নিয়ে সারা দেশে না সারা দুনিয়ায় সচেতনতা তৈরি করা হয়েছে, ওই করোনারই পাত্তা দেয় নাই, কয়জন সামাজিক দূরত্ব মেনটেন করেছে এসে, কিন্তু ওইটাই পাত্তা পায় না, ট্রান্সজেন্ডার বা পাত্তা পাবে কোথেকে? তাহলে এগুলো কাদের ইশারায় হচ্ছে? এমনি এমনি শিক্ষা সিলেবাসে কোনো কিছু ঢোকে না। স্বাধীনতার 53 বছরেও মসজিদে আকসার ইতিহাস আমরা সিলেবাসে ঢোকাতে পারি না। অথচ মসজিদে আকসা এটা ইতিহাসের বিষয় না, আমাদের ইমানের বিষয়, আমাদের আকীদার বিষয়। মসজিদে আকসার ভালোবাসা, মসজিদে আকসা রক্ষার জন্য স্বার্থে কাজ করা প্রতিটা মুসলমানের উপর ফরজ দায়িত্ব। আমাদের বাচ্চাদের অবশ্যই মসজিদে আকসার ইতিহাস জানার অধিকার আছে, ইসলামী অধিকার তাদের জন্য দিয়ে দিয়েছে। কিন্তু এতকাল বসে এই ইতিহাস ঢোকাতে পারি নাই, কিন্তু বান্দর তত্ত্বের ইতিহাস ঠিকই ঢুকেছে, শরীফা বলবে ট্রান্সজেন্ডার বাধ্য ঠিকই ঢুকেছে। তাহলে এই শিক্ষা সিলেবাস কোন অধিকাংশের প্রতিনিধিত্ব করছে? বাস্তবে কোন অধিকাংশ না, নির্দিষ্ট গুটি করে কিছু পাবনা বা নাস্তিক পরিবারের প্রতিনিধিত্ব করছে। এবারে গণতন্ত্র বলে না, এটাকে আগ্রাসন বলে। এই অল্প কিছু লোকের মতামত সবার উপর চাপিয়ে দেওয়া, এটা জুলুম না? বলবে না? আনলাইনের অবস্থা, এটা প্রতিবারের কোনো গোড়া আছে? কোন অধিকাংশই প্রতিবাদ চেয়েছে আমাকে বলে? প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে জরিপ করে, আমার কথা রাখে, প্রত্যেকটা এলাকায় গিয়ে জরিপ করে। অল্প কিছু নষ্ট অপুষ্ট লোক ছাড়া প্রতিবারের পক্ষে কাকে পাবে? এই যে মদের বারগুলো ঘোরা, মুসলমানকে পর্যন্ত মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, তা মদের বার যাতে থাকে অমুসলিম গিয়ে খায় আমাদের কথা নাই, কিন্তু মুসলমান যত বড় নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, গায়িকা হোক, খেলোয়াড় হোক, সব মনে চাই খাই হোক। আর ইসলাম লাইসেন্স নিলেও মদ খাওয়া হারাম করেছে, লাইসেন্স ছাড়াও মদ খাওয়া লাইসেন্সের সঙ্গে কত রকম ব্যবসা আছে। আপনার প্রথম লাইসেন্সের দ্বারা কখনো হারাম হারাম হয় না, আগেও হারাম পরেও হারাম। এই লাইসেন্স দেওয়ার দ্বারা দেশ মানবতার কি ফায়দা হয়েছে? তবে কি দুর্নীতি এটা? যদি তোমাদেরকে টাকা পয়সা না দিয়ে খাই, স্বাস্থ্যের খুব ক্ষতি হবে। আর যদি তোমাদেরকে দিয়ে খাই, কেন খাবো? ভাগে চলে খাই, তোমরা খাবার টাকা, তোমরা খাবো না, তাহলে আর কোনো সমস্যা নেই। এইটা আবার কোন দেশের বিজ্ঞান রে ভাই? এগুলো চলছে নাকি চলছে না? দেখবেন ইসলাম নিয়ে চলতে নেই, বাকি কোনো চলবে অপসংস্কৃতি মনে হয় না। ইসলামের কথা বললে বুঝু চলবে না। এই যে বৃষ্টি হয় না মাঝে মধ্যে, আপনারা এই এলাকায় ডাক দিয়ে ভাই অমুক দিন সকাল 10টায় আমরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়বো, দেখে কয়েকশো বছর খুব বেশি পাবেন, খুব বেশি পাবেন। এগুলো এখন পাবলিক বিশ্বাস করবে না, ভাবে অপসংস্কার, অপসংস্কৃতি। কিন্তু কেউ মারা গেলে আমাদের লোকেরা যে 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কখনো সামনে মঙ্গলবাতি জানিয়ে আমাকে বলে 1 মিনিট না 10 মিনিট দাঁড়িয়ে থাকলে কি, বসে থাকলে কি, শুয়ে থাকলে কি, ফ্যান দৌড়ে উপরে দিয়া মাথা মোবারকটা নিচে দিয়া থাকলে কি, এতে কয়দিনের জন্য আজাদ কম? যদি বলেন না এতে মাইয়াতে একটু হালকা হালকা লাগে, মাইয়াতে একটু একটু কমে, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি সবাই যে ওটা তাসবিহ করে যাবো। আরে ভাই মাইয়াদের জন্য 2-4 দিন দাঁড়ায় থাকতে ব্যাপার না, এত কিছু করলো তোদের জন্য, তোরা একটু খারাপ থাকতে পারবে না। কিন্তু এটা যদি ফায়দা না হয়, না দুনিয়া না আখিরাতে, তাহলে এটা কোন দেশের বিজ্ঞান? এটা কি মেডিন জিঞ্জিরা নাকি মেডিন ভূমিকম্পা? এটা কোন দেশের বিজ্ঞান? চিন্তা করার দরকার নাই? নাকি সব বিজ্ঞানের বাল্য বিবাহের কথা লিখতে পায়, বাল্য বিবাহের কি ক্ষতি বুঝলা? এগুলো কি ক্ষতি বুঝলা না? এই যে ফুল দেয়, ফুল দিয়ে টাকা অপচয় হয় না? ফুলকে মাগনা পাওয়া যায় না, টাকা অপচয় হয় না? কয় টাকা? 1 টাকা 2 টাকা, 100 200, 1000 2000, 1 লাখ 2 লাখ, কত কোটি টাকা ব্যয় হয়। আচ্ছা আমাকে বলে ওই ফুলগুলো এখন গেল কোথায়? নিজের মধ্যে দাঁত হয়ে যায় না? এর মধ্যে এগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া হয় নাই? দেশের কি ফায়দা হলো? জনগণের কি ফায়দা হলো? যে ছেলেটা 3 বেলা পেট করে খেতে পারে না, ওর কি ফায়দা হলো? যে মানুষটা ঈদের দিনেও নতুন জামা কিনতে পারে না, ওর কি ফায়দা হলো? যার ঘর নাই তার কি ফায়দা হলো? এমনকি যারা প্রাণ দিয়েছে দেশের জন্য, ভাষার জন্য, তাদেরই বা কবরের কি ফায়দা হলো? অথবা তাদের আত্মীয় স্বজনের বা কি ফায়দা হলো? আমাকে বোঝান, আমার এই সর্বজ্ঞানে আমার বুঝে আসবে না। এগুলোর অর্থটা কি? আর প্রতিটা কাজে হয়তো আখিরাতের ফায়দা রাখবে, দুনিয়ার ফায়দা রাখবে। দুই ফায়দার জন্য ফায়দা যদি না থাকে, ইসলামের ভাষায় সেটাকে অপচয় বলে। অপচয়কারীরা যদি কার হয়,
জানেন তো সবাই দুলা ভাই ডাইরেক্ট ভাই ইন্নাল মুবাদ্দিলিনা কানু কোন শায়াসিন অপবায়কারী শয়তানের ভাই তো শয়তানের ভাই বল একটা সোজা লোক কেন অথচ এই টাকাগুলো যদি এটিমখানে দেওয়া হতো গরিব দুঃখীকে দেওয়া হতো আত্মমানবতা সেবায় ব্যয় করা হতো অথবা বৃদ্ধাশ্রমের বৃদ্ধদেরকেও হেল্প করা হতো ফায়দা হতো কিনা কবরে আযাব করতো কিনা মেয়েদের জন্য আখিরাতের জীবন সহজ হতো কিনা তার মানে কি ইসলামের ফতোয়ার খবর নাই যে কাজে ফায়দা ওই কাজের কোনো গরজ নাই যে কোনো ব্যবসা ধান্দা শেষ নাই চট্টগ্রাম সীতাকুণ্ডে একটা কন্টেইনার আগুন লেগেছিল মনে আছে কিছুদিন আগে কথা না দেয় 2 বছর হলো হয়তো অনেক গাড়ি পুড়ে গিয়েছিল কেউ মারা গিয়েছে আর কেউ হসপিটালে দরকার ছিল মরে যাবে যাবে অবস্থা ওই সময় আমাদের ছেলেমেয়ের ভাই অনেক সাহায্য করেছে আলহামদুলিল্লাহ এই নমুসলিম ভাই ইব্রাহিম আর নমুসলিম জান্নাতের ক্ষেত্রে তারা যখন হিম্মতের পরিচয় দিয়েছে আল্লাহ আকবার স্লোগান উচ্চারিত করেছে ওই সময় আলহামদুলিল্লাহ তারা পাশে দাঁড়িয়েছে এমনকি আমরা পত্র-পত্রিকায় দেখেছি সিএনজি ড্রাইভার বিনামূল্যে যাত্রী পরিবহন করেছে এমনকি পাম্পওয়ালারা যারা এভাবে অসুস্থ লোকদেরকে মেডিকেলে নিয়েছে ওদের গাড়িতে তেল দিতে পয়সা লাগে না বিনামূল্যে সার্ভিস দিয়েছে কিন্তু আমাদের দেশে শাহবাগ শরীফের মধ্যে এক শ্রেণীর লোক সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে শোক পালন করেছে এমনিতে আগুনের করে কষ্ট পাচ্ছে এই মোমবাতি জ্বালিয়ে শোক পালন করে কি ঘোরাফেরার বার্তা তুমি দিচ্ছ তুমি কি এটা বোঝাচ্ছ কন্টেইনারের আগুনে পড়েছিস তাহলে পোড়ানোর মতো আগুন আমাদের মোমবাতি দিয়েছিল অথচ এই টাকাগুলো দিয়ে মরম কিনে দিলেও কিন্তু ফায়দা হতো হসপিটালের বিকাশ করলেও ফায়দা হতো খবর নাই সুনামগঞ্জ থেকে বন্যা হলো আমাকে বলে আপনারা তৌহিদ জনতার হুজুররা কি পরিমাণ তাদের পাশে দাঁড়িয়েছে আর আমাদের বঙ্গীয় সুশীল তথাকথিত ল্যাজহীন আর ল্যাজওয়ালা এই সমস্ত সেকুলার এই সমস্ত বাংলা রাস্তায় কয়জন তাদের পাশে দাঁড়িয়েছে পার্সেন্টেজ একটু কম জ্ঞান করে কি মনে হবে বাকিটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম একটা চেতনা রাখুন ভাই বালিশ কি মতো নিচে থাকে না উপরে থাকে একটা চেতনা নিয়ে ভোগ করতে তার মানে সব চেতনা যাবে এখানে ইসলামের ধর্ম সুতরাং ওদের কোনো কথায় বার্তা দেওয়ার কিছু নয় আমার ভুল বার্তা এটা ইসলামের জন্য কাজ করবেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আর আল্লাহকে রাজি করার জন্য কাজ করলে আল্লাহ দুশ্মন নদীতেও খুশি হয় না এখনো হবে না অসম্ভব না যতদিন না দাজ্জাল ধ্বংস হয় সুতরাং কে কি ভাবলো কে কি বললো এত কারণ নেওয়ার দরকার নাই কাজ হবে আল্লাহর জন্য জীবন আল্লাহ মরণ আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুতরাং আখেরি কথা খাজা আবু তালেব অমুসলিম নেতা হয়ে যদি পুলিশ বিচারক দিতে পারে শোন কুরাইশ আর জীবিত থাকতে তোরা কিন্তু মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না যদি মুহাম্মাদের ক্ষতি করতে হয় আমি আবু তালেবের লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে আমরা কি মুসলমান হয়ে পারি না সে আবু তালেবের মতো আল্লাহর সঙ্গে একটি বায়াত বন্ধ হতে আল্লাহ যতদিন আমি জীবিত আছি আমার ভেতরে প্রাণ আছে সেই প্রাণের স্পন্দন আছে যতদিন আমার ভবনেতে রক্ত প্রবাহিত থাকবে ততদিন বাতিলের সামনে আমি কিছুতেই মাথা নত করতে পারবো না বরঞ্চ একটা মাত্র প্রাণ সেই প্রাণ আমি তোমার দিনের জন্য কাজে লাগাবোই লাগাবো বাতিলের বিরুদ্ধে লড়াই আমার চালাবোই চালাবো এটা যদি আমার সন্তান এটি হয় হবে আমার স্ত্রী বিধবা হওয়ার আগে হবে আমার মায়ের কোল খালি করে হবে আমার বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরবে কিন্তু এই কপাল মতো হয়ে একমাত্র তোমার সামনে মতো হবে যতদিন হায়াত আছে তোরা বাতিলের সামনে মাথা নত করবো না করবো না করবো না তাকবীর নারে তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ নারে তাকবীর আমরা বিচ্ছিন্ন ভাবে কেউ কিছু করতে পারবো না কিন্তু ঐক্যবদ্ধ ভাবে সবই করতে পারবো আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ কাঠের রশি যখন একেবারেই আলাদা থাকে টান একটা দিলে ছেড়ে যায় কিন্তু ওটাকে পাকাতে পাকাতে এমন ধরনের বানায় জাহাজ পর্যন্ত বেঁধে রাখে কি মজবুত জাহাজ তাহলে আমরা এক একজন হলাম ওই পাটের এক একটা সিঙ্গেল সুতোর মতো সবাই যখন একসঙ্গে যুদ্ধবদ্ধ হবো এমন শক্তিশালী হয়ে যাবো ইনশাআল্লাহ বাতিলদের নিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে রেখে দিনের কোন বিষয়ে আমাদের কোনো ভেদাভেদ নাই আর আমাদের যত ইখতিলাফ আছে থাক ওটা ইলমের টেবিলে সমাধান হবে আর মোলামার নিজেদের মধ্যে পরস্পরে বসবে কিন্তু বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করতে হবে তখন আমাদের কোনো দল মত কিছু নাই হাইয়া আর সালাহ শুনলে যেমন আমরা এক হাইয়া আর জিহাদ শুনলেও আমরা এক আপনি আসতে চান হয়তো কিছু করবেন না হলে বলবেন মাঝামাঝি চূড়ান্ত নেই তো যখন মরণে চূড়ান্ত নিয়তি কিছু বলি না
আমিও তো শেষবারের মতো একটা চেষ্টা চালাই আত্মরক্ষার জন্য, আমরাও চেষ্টা চালাই না, না হলে দুটো যে কোনো একটা হবে। লিখে রাখেন, হয়তো আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আর যদি আমরা না জানি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাআলা মাফ করুন। ভয় এটাও আছে, হয়তো হবে নতুন কোন বুখারা, নতুন কোন সমরকান, নতুন কোন আরাকান, নতুন কোন কাশ্মীর, নতুন কোন উলিপুর। আমরা এটা চাই না, আমরা চাই এই দেশ হোক আগামী দিন সেই মদিনার মতো, যে মদিনাকে আল্লাহ নবী নিজের হাতে করেছিলেন। এর জন্য সূচনা করতে হবে নিজেকে।